দেখি দেখি করো, ছবিটা করো। আমি এখন আমার স্ট্রিটের দেওয়াল লেখা রয়েছে এখানে। আমার স্ট্রিট থানার পরেই দেখবে আমি দাঁড়িয়ে আছি। এই উত্তর কলকাতা বঞ্চিত উত্তর কলকাতা গৌরব পুনরুদ্ধার করতে তাপস রায়কে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। जन की है ये पुकार, वंदे मातरम, भारत। দেখি দেখি করো, ছবিটা করো। भारत माता के जय, भारत माता के जय। আবার উত্তর কলকাতা জিতবে কে? তাপস রায় আবার কে? উত্তর কলকাতা জিতছে কে? তাপস রায় আবার কে? জিতছে কে? তাপস রায় আবার কে? এবার উত্তর কলকাতা জিতছে কে? তাপস রায়। এই শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের হাত থেকে বাংলাকে মুক্ত করা এবং যে এত দুর্নীতি, কোনো ডিপার্টমেন্ট বোধহয় দুর্নীতি মুক্ত নয়, দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তোলার জন্যে মানুষের কাছে আহ্বান জানানো। এবং এটা রাজ্যের নির্বাচন নয়, কেন্দ্রের নির্বাচন। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিপক্ষরাও, তাদের মধ্যেও কোনো সংশয় নেই যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার টানা শাসনে আসছে এবং মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে। ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দিতে পারেনি, অথচ আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন। অনেকটা কি পিছিয়ে যাবে না? কলকাতা বাংলায় 42টা আসন নিয়ে ভাবতে হয়, আর কোনো জোটে টোটে তো নেই। সারা ভারতবর্ষে 543-43টা আসন নিয়ে ভাবতে হয় প্রধানমন্ত্রীকে এবং নাড্ডাজিকে। পাশাপাশি যে সকল দল অ্যালায়েন্সে রয়েছে তাদের সঙ্গেও কথা বলতে হয়। ঠিক সময় মতন ডায়মন্ড হারবারের প্রার্থী পেয়ে যাবে। আপনি দুর্নীতির কথা বলছিলেন, মন্ত্রী চন্দ্ররাজ সিনহাকে ফের ইডি তলব করেছে। দেখুন, যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলছে। সেই তদন্ত প্রেস করতে হবে, সহযোগিতা করতে হবে। তারপরে বিচারালয় সেখান থেকে যেটা গ্রহণ করার করবেন এবং রায় দেবেন। তিনি বিজেপি গ্রুপ লেফট করেছেন এবং বেশ দেখা যাচ্ছে তিনি বলছেন তিনি বিজেপি ছাড়তে চান না, কিন্তু টিকিট না পাওয়ার একটা ক্ষোভ তৈরি হয়েছে। না, আমি এইসব নিয়ে কোনো কিছু বলবো না। একটা অর্ডার আজকে এসেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি সিআরপিএফ কে রিপোর্ট পাঠাতে বলেছে। আপনার কি মনে হয় সিআরপিএফ এর ভূমিকা এই লোকসভা ভোটে অনেকটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত? এরকম কোনো ভাবার তো কারণ নেই যে ইসি যে কথাগুলো বলছেন সেটা যদি প্রতিফলন ঘটতে হয়, তা যদি বাস্তবায়ন করতে হয় এবং প্যারামিলিটারি ফোর্সেস, কেন্দ্রীয় বাহিনী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে সাধারণ মানুষ যাতে ভোট দান করতে পারে, মতদান করতে পারে এবং তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের দল এবং প্রার্থীকে তারা ভোটদান করতে পারে, তার সমস্ত রকম ব্যবস্থা করতে হবে ইসিকে এবং নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনীকে। আপনার বিপক্ষে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, তিনি কতটা লড়াইয়ে, আপনি কতখানি তার থেকে এগিয়ে থাকবেন? তার তো একটা অনেক বছরের তিনি এমপি, তিনি আবার বলছেন তিনি শেষবারের জন্য এবার এমপি হচ্ছেন। আপনি বিশ্বাস করেন তার কথা? ওনাকে এবারে কলকাতা উত্তরের মানুষ ওনার অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে।
আর অনেকবার ছিল, সেই অনেকবার থাকায় কি করেছেন উনি এটাও নিশ্চয়ই কলকাতা উত্তরের মানুষ দেখতে চায়, জানতে চায়। একটা কথা আমি বলবো, আর বাকি সব তুলে রাখছি মঞ্চে বলার জন্যে। গত 5 বছরে কলকাতা উত্তরের জন্যে, বাংলার জন্যে, ভারতবর্ষের জন্যে একটি প্রশ্ন করেননি। 2টো নয়, 3টে নয়, 4টে নয়, পার্লামেন্টে একটি প্রশ্ন করেননি। সুতরাং উত্তরের মানুষের কাছ থেকে ভোট চাওয়ার কোনো অধিকার তার নেই। দেখি দেখি করো, ছবিটা করো। আমি এখন আমার স্ট্রিটের দেওয়াল লেখা রয়েছে এখানে, আমার স্ট্রিট থানার পরেই দেখবি আমি দাঁড়িয়ে আছি। এই উত্তর কলকাতা বঞ্চিত উত্তর কলকাতা গৌরব পুনরুদ্ধার করতে তাপস রায়কে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। जन जन की है ये पुकार, वंदे मातरम, भारत। দেখি দেখি করো, ছবিটা করো। जिंदाबाद जिंदाबाद भारत माता के जय, भारत माता के जय। এবার উত্তর কলকাতা জিতবে কে? তাপস রায় আবার কে? উত্তর কলকাতা জিতছে কে? তাপস রায় আবার কে? শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের হাত থেকে বাংলাকে মুক্ত করা, এবং যে এত দুর্নীতি, কোনো ডিপার্টমেন্ট বোধহয় দুর্নীতি মুক্ত নয়, দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তোলার জন্যে মানুষের কাছে আহ্বান জানানো। এবং এটা রাজ্যের নির্বাচন নয়, কেন্দ্রের নির্বাচন। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিপক্ষরাও, তাদের মধ্যেও কোনো সংশয় নেই যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার টানা শাসনে আসছে এবং মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে।